তাই বলো তো, কাস্টমার যদি হয় এমন তাহলে লাগেটা কেমন। আসলে যে দাদাভাই আমার কাছে এই কেকটা অর্ডার করেছিলেন উনি ফার্স্টে আমার কাছে একটা অন্য কেকের ডিজাইন কনফার্ম করেছিলেন বানানোর জন্য, মানে সেটা একটা ছিল রাউন্ড শেপের কেক। আর সেই কেকটা কেমন ডিজাইনের হবে মানে সমস্ত কিছু কনফার্ম হয়ে গিয়েছিল। আর সেই রাউন্ড শেপের কেকটার ডিজাইন অনুযায়ী ডেকোরেশন করতে আমার যা যা লাগবে সমস্ত কিছুই তো আমি কিনে ফেলেছিলাম। কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে কেকটা যেদিন ডেলিভারি হবে ওই দিনই সকালবেলা দাদাভাই আমাকে ফোন করে জানালেন যে ওনারা নাকি ওই রাউন্ড শেপের কেকটার ডিজাইন চাইছেন না, ওনারা অন্য একটা কেক সিলেক্ট করেছেন, সেই কেকটা আমাকে বানিয়ে দিতে বলেছিলেন। এবার দেখো তো, তখন লাস্ট মোমেন্টে এসে যদি কেউ এরকম বলে তাহলে হয়। আমি ওনাদেরকে জানালাম বিষয়টা যে আমি তো সমস্ত কিছু মেটেরিয়াল কিনে ফেলেছি, এখন তো ওইভাবে হবে না। তা যাই হোক, ওনারা অনেক আমাকে রিকোয়েস্ট করলেন যে না দিদি তুমি এরকমভাবে কেকটা বানিয়ে দাও। আসলে এই কেকটাকে নাকি ওনারা একটা আশ্রমে বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন, তাই জন্য স্কোয়ার শেপের হলে সুবিধা হয়। আর তখন তাদের এই কথাটা শুনে আমার মনে হলো ওনারা যখন এরকম একটা উদ্যোগ নিয়েছেন সেক্ষেত্রে আমাকে কেকটাকে ওনারা যেরকম ডিজাইনে চাচ্ছি সেরকমভাবেই বানিয়ে দেওয়া উচিত। আর এই ছিল সেই কেকটা। তোমাদের কাছে দেখতে কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।